2026 মাধ্যমিক যারা যারা দিতে চলেছ তাদের জন্য আমি নিয়ে এসেছি বোর্ডের নমুনা প্রশ্নপত্র। এই প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই এই প্রশ্নগুলি তোমরা অবশ্যই পরীক্ষার সময় দেখে যাবে। তো প্রথমে কি আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। হৈমবতী সুত হলেন, এর উত্তর হয়ে যাবে অপশন গ অর্থাৎ কার্তিক। তারপরে দেখো 2 নম্বর প্রশ্ন, এদেশের কিছু হবে না, বক্তা হলেন, এখানে বক্তা হলেন মেসোমশাই। এত পিছপা হতে রাজি নই, এখানে কার কথা বলা হয়েছে? এখানে অপশন গ অর্থাৎ অমৃতের কথা বলা হয়েছে। তারপরে দেখো 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন আছে, বজ্র শিখার মশাল জেলে যে আসছে সে হলো অপশন খ অর্থাৎ ভয়ঙ্কর। তারপরে দেখো 5 নম্বর প্রশ্ন, অথবা এমনি ইতিহাস, ইতিহাস যেমন, এখানে উত্তর হয়ে যাবে অপশন গ অর্থাৎ চোখ মুখ ঢাকা। 6 নম্বর প্রশ্ন কি আছে, সিন্ধু তীরে কবিতার কাব্যগ্রন্থ হলো, এখানে উত্তর হয়ে যাবে অপশন ঘ অর্থাৎ পদ্মাবতী। তারপরে 7 নম্বর প্রশ্ন, অরণ্য রোদন এর অর্থ হলো, এখানে উত্তর হয়ে যাবে অপশন গ অর্থাৎ নিষ্ফল খেদ। দেখো 8 নম্বর প্রশ্ন, এক সময় লেখা শুকনো হতো কি দিয়ে? এখানে উত্তর হয়ে যাবে অপশন ক অর্থাৎ বালি দিয়ে। তারপরে দেখো 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্ন আছে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতি নিযুক্ত করেন, এখানে উত্তর যাবে অপশন গ 1936 সালে। তারপরে 10 নম্বর প্রশ্ন, মায়ে ঝিয়ে ঝগড়া হয়, এখানে কর্তা হলেন, এখানে উত্তর হয়ে যাবে অপশন ক অর্থাৎ সহযোগী কর্তা। তারপরে 11 নম্বর প্রশ্ন, ধাতু বিভক্তির অপর নাম কি? এখানে উত্তর হয়ে যাবে অপশন খ অর্থাৎ ক্রিয়া বিভক্তি। তারপরে দেখো 12 নম্বর প্রশ্ন, অনুসর্গ হলো এক ধরনের, এখানে উত্তর হয়ে যাবে অপশন খ অব্যয় পদ। 13 নম্বর প্রশ্ন, যে যে পদ মিলিত হয়ে সমাস গঠন করে তাদের বলে অপশন ক সমস্যমান পদ। তারপরে দেখো 14 নম্বর প্রশ্ন। 14 নম্বর প্রশ্ন কি আছে, পুরুষ সিংহের ন্যায়, পুরুষ সিংহ কোন সমাসের উদাহরণ? এখানে উত্তর হয়ে যাবে অপশন ঘ অর্থাৎ উপমিত কর্মধারয়। দেখো 15 নম্বর প্রশ্ন, আমি যেখানে কাজ করি সেটা লেখালেখির আপিস, যে জাতীয় বাক্য, এটি হলো একটি জটিল বাক্য, অপশন গ। তারপরে দেখো 16 নম্বর প্রশ্ন, বাচ্যান্তর ঘটনে, এখানে উত্তর হয়ে যাবে কর্মকর্তী বাচ্য, অপশন ঘ। তারপরে দেখো 17 দাগ, 17 নম্বর প্রশ্ন, কুম্ভকার শব্দটি বেশ বাক্য হলো, এখানে উত্তর হয়ে যাবে অপশন খ কুম্ভ নির্মাণ করেছে। দেখো এমসিকিউ কোশ্চেন শেষ। এবারে দেখো 20টি শব্দে। 2 নম্বর কি আছে, কম বেশি 20টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও। তবে প্রথম প্রশ্ন কি আছে, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এর প্রথম প্রশ্ন হলো, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে, কোন ঘটনার কথা বলা হয়েছে? তারপরে দেখো 2 নম্বর প্রশ্ন, গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা, কোন গল্প শুনে হয়ে গেলেন? তারপরে দেখো 3 নম্বর প্রশ্ন, সে প্রতিদিন নদীকে দেখে, কে কোথা থেকে দেখে? তারপরে দেখো 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন আছে, বুড়ো মানুষের কথাটা শুনো, বুড়ো মানুষ কোন কথা বলেছিলেন? তারপরে দেখো 5 নম্বর প্রশ্ন, বাহালি বৌদি ঘর থেকে বেরিয়ে এসে হাসতে হাসতে বললেন, বাহালি বৌদি কি বলেছিলেন? তারপরে দেখো 2-2, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও, প্রত্যেকটি প্রশ্নের মান 1 নম্বর। তো দেখো প্রথম প্রশ্ন আছে, কি কহিলা ভগবতী ভগবতীকে? তারপরে 2-2 প্রশ্ন, ছিনিয়ে নিয়ে গেল তোমাকে, কাকে কে ছিনিয়ে নিয়ে গেল? 3 নম্বর প্রশ্ন, সমুদ্র নিপতি সুতা, সুতার নাম কি? 4 নম্বর প্রশ্ন, আমার শুধু একটা কোকিল, কোকিল কি করবে? 5 নম্বর প্রশ্ন, নেমে এলো তার মাথার উপর, কি নেমে আসার কথা বলা হয়েছে? এগুলি প্রত্যেকটা প্রশ্নের মান 1 নম্বর। তারপরে দেখো 2-3, 2-3 কি আছে, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও, প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে। 1 নম্বরে আছে, দারোগা বাবুর কলম কোথায় থাকতো? 2 নম্বর আছে, পুকুরে ফেলে দিয়ে আসতাম, বক্তা কি পুকুরে ফেলে দিয়ে আসতেন? 3 নম্বর প্রশ্ন আছে, এই কারণে পাশ্চাত্য পাঠকের
তুলনায় তার পক্ষে একটু বেশি চেষ্টা আবশ্যক। কাদের কথা বলা হয়েছে? 4 নম্বর প্রশ্ন, আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন। শব্দের ত্রিবিধ কথাগুলি কি? তারপরে দেখো 2-4 2-4 আছে যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। যে কোনো 8টি। 1 নম্বরে আছে একটি বাক্যে মুখ্য ও গৌণ কর্ম দেখাও, চিহ্নিত করো। 2 নম্বরে আছে অনুসর্গ আর কি কি নামে পরিচিত। 3 নম্বর আছে সমধাতুজ কর্তা কাকে বলে। 4 নম্বর আছে আসক্তি বলতে কি বোঝো। 5 নম্বর আছে নিম্নরেখ শব্দটির কারক ও বিভক্তি নির্ণয় করো। জ্বলে গেল আগুনে, এটির কারক ও বিভক্তি নির্ণয় করো। জ্বলে গেল আগুনে। তারপরে দেখো 6 নম্বর প্রশ্ন, এলো মানুষ জোড়ার দল, এটি জটিল বাক্যে রূপান্তর করো। 7 নম্বর প্রশ্ন আছে ওর লেখা মেসো ছাপিয়ে দিয়েছি, কর্মবাচ্যে রূপান্তরিত করো। 8 নম্বর প্রশ্ন, নিমাই কাকা শব্দটির বেশ বাক্য সহ সমাসের নাম লেখো। তারপরে 9 নম্বর আছে উপপদ কাকে বলে। 10 নম্বর আছে মহারাজা রাজসিংহকে সকলে চিনি, প্রশ্নবোধক বাক্যে লেখো। তারপরে দেখো 3 নম্বর প্রসঙ্গ নির্দেশ কম বেশি 60টি শব্দে উত্তর দাও। দেখো কি আছে, প্রথমে আছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। যে কোনো একটি। 1 নম্বর আছে যে ভয়ঙ্কর আহ্লাদ হবার কথা সে আহ্লাদটা খুঁজে পায় না। কে আহ্লাদ খুঁজে পায় না? আহ্লাদ খুঁজে না পাওয়ার কারণ কী ছিল? 2 নম্বর প্রশ্ন আছে অদল বদল গল্পে কাদের অদল বদল বলে ডাকা হয়েছিল? তাদের অদল বদল বলে ডাকার কারণ কী ছিল? এই দুটোর মধ্যে যে কোনো একটা করতে হবে। তারপরে দেখো 3-2 যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর আছে এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ এসে। মহানিশা কি? মহানিশার শেষে কিভাবে উষা অরুণ এসে আসবে? 2 নম্বর আছে এ বার্তা, এ অদ্ভুত বার্তা। কোন বার্তা কেন বক্তার কাছে অদ্ভুত বলে মনে হয়েছে? যে কোনো একটা। তারপরে দেখো 4 নম্বর কম বেশি 150টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথম নম্বর প্রশ্ন হলো কেবল আশ্চর্য সে রোগা মুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি। কার সম্পর্কে একথা বলা হয়েছে? তার সাজসজ্জার পরিচয় দাও। তার সাজসজ্জার সঙ্গে তার চরিত্রের বৈসাদৃশ্য কোথায়? তারপরে 4-2 অর্থাৎ 2 নম্বর প্রশ্ন, বহুরূপী গল্পে হরিদার চরিত্রটি যেভাবে ধরা পড়েছে তা নিজের ভাষায় লেখো। যে কোনো একটি প্রশ্ন। তারপরে দেখো 5 নম্বর কম বেশি 150টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5-1 কি আছে সে মেয়েটির মৃত্যু হলো না, মন্তব্যের কারণ লেখো। কোন মেয়েটার কথা বলা হয়েছে? প্রসঙ্গ উল্লেখ করে লেখকের এমন মন্তব্যের কারণ লেখো। 5-2 নম্বরে আছে চিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। তোমার বলতে কার কথা বলা হয়েছে? তার অপমানিত ইতিহাসের সংক্ষিপ্ত পরিচয় দাও। যে কোনো একটি। তারপরে দেখো 6 নম্বর প্রশ্ন কম বেশি 150টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 1 নম্বরে আছে আমাদের ছিল সহজ কালি তৈরির পদ্ধতি। লেখকরা কিভাবে সহজে কালি তৈরি করতেন তা নিজের ভাষায় লেখো। 2 নম্বরে আছে পরিভাষার উদ্দেশ্যে ভাষার সংক্ষেপ এবং অর্থকে সুনির্দিষ্ট করা। প্রবন্ধ অবলম্বনে পরিভাষার প্রয়োজনীয়তার দিক ব্যক্ত করো। তারপরে দেখো 7 নম্বর কি আছে কম বেশি 125টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 125টি শব্দে যে কোনো একটি। প্রথমে আছে সিরাজউদ্দৌলা নাট্যাংশ অবলম্বনে সিরাজউদ্দৌলার চরিত্র বৈশিষ্ট্যটি আলোচনা করো। 2 নম্বর আছে কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা। কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে? এ কথা বলার কারণ কি? যে কোনো একটি। তারপরে দেখো 8 নম্বরে আছে কম বেশি 150টি শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এর প্রথম প্রশ্ন হলো কোনির সাঁতার শুধু জলে নয়, দারিদ্রতা ও বঞ্চনার বিরুদ্ধেও। কোনি রচনার অবলম্বনে মন্তব্যটি বিচার করো। তারপরে দেখো 2 নম্বরে আছে জোচ্চুরি করে আমাকে বসিয়ে রেখে এখন ঠেকায় পড়ে এসেছে আমার কাছে। কোনির এই অভিমানের কারণ কি? এর পরবর্তী ঘটনা নিজের ভাষায় লেখো।
যে কোনো একটি প্রশ্ন 150টি শব্দে। তারপরে দেখো 8-3 8-3 আছে বিষ্ণুধরের বিরক্তির কারণ হাত 15 দূরের একটা লোক। বিষ্ণুধরের বিরক্তির কারণ উল্লেখ করো এবং বিষ্ণুধরের সংক্ষিপ্ত পরিচয় দাও। তারপরে দেখো 9 নম্বর প্রশ্ন কি আছে চলিত গদ্যে বঙ্গানুবাদ করো। কি আছে স্টুডেন্ট লাইফ ইজ দ্য স্টেজ অফ প্রিপারেশন ফর ফিউচার, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পিরিয়ড অফ লাইফ, এ স্টুডেন্ট ইজ ইয়ং টুডে বাট হি উইল বি এ ম্যান টুমোরো। এটি বঙ্গানুবাদ করতে বলছি। তারপরে দেখো 10 কি আছে কম বেশি 150টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 10 কি আছে চন্দ্রযান 3 চাঁদের দক্ষিণ মেরুতে ভারতীয় মহাকাশযানের সফল অবতরণ এ বিষয়ে সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি প্রতিবেদন আলোচনা করো বা রচনা করো। এটি একটি প্রতিবেদন লিখতে বলেছে চন্দ্রযান 3 নিয়ে। তারপরে দেখো 10-2 অরণ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা বিষয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো অরণ্য সংরক্ষণের। তারপরে দেখো 11 নম্বর এটি লাস্ট, এটি একটি প্রবন্ধ লিখতে বলছে কম বেশি 400টি শব্দে যে কোনো একটি বিষয়ের অবলম্বনে প্রবন্ধ রচনা করো। এখানে 4টি প্রবন্ধ আছে, যে কোনো তোমাকে একটি করতে হবে। প্রথমে আছে ছাত্র সমাজের দায়িত্ব ও কর্তব্য, চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা, বিজ্ঞানের জয়যাত্রা বনাম পরিবেশ, একটি বই এর আত্মকথা। এই 4টির মধ্যে যে কোনো তোমরাকে একটি প্রবন্ধ লিখতে বলছি। তো এই ছিল ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিক বাংলা বাছাই করা গুরুত্বপূর্ণ সাজেশন। এই সাজেশনটি তোমরা অবশ্যই পরীক্ষার সময় করে যাবে এবং যদি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।